মুস্কান মুন্না সরকার। বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ বলিউডে। কীভাবে আসছেন আপনি? আমি বড় কোর্স করে এসেছি দালালের সাথে। কত টাকা দিতে এসেছেন? 10,000 শপিং খরচ। প্রথমবার এসেছেন ভারতে? যাবেন কোথায়? যাবো গুয়াহাটি আমার গুরু। কার বাড়িতে? আমার গুরুর কাছে। আর কি আসছেন? আমি একাই এসেছি। একাই আসছেন? এই প্রথমবার এসেছেন আপনি? হ্যাঁ, প্রথম কিভাবে আসছেন? বর্ডার অর্ডার কিভাবে দালাল কত নিয়েছে দালাল? দালাল 10,000 টাকা নিয়েছে সব। 10,000 টাকা নিয়েছে সব। আর ইন্ডিয়ান কোনো কিছু বানিয়ে দিয়েছিল? না, আধার কোনো কার্ড, কিছু নেই। ভোটার কার্ড না, কিছু নেই? বিএসএফ ছিল না যেখান দিয়ে এসেছে? না বিএসএফ ছিল না। জঙ্গল ছিল? হ্যাঁ যখন পেন্সিল ছিল? কাটা তারের বেড়া ছিল? হ্যাঁ পাতা দালালের নাম কি জানা আছে? হ্যাঁ দালালের নাম হচ্ছে রাহুল রাজ। রাজ। বাড়ি কি ভারতেই তার? না, ওর বাসা বাংলাদেশে কিন্তু ভারতে থাকে। বাংলাদেশে বাড়ি, ভারতে থাকে। আপনার বাড়িতে আর কে কে আছে? আমার সাথে আমার বাবা আছে, মা আছে। আপনি কি জানেন না যে অবৈধভাবে প্রবেশ করলে এরকম ধরা পড়তে পারেন? পাসপোর্ট বানিয়ে আসলেন না কেন? না পাসপোর্ট বানিয়ে। বানাননি? ঘুরতে আসছেন নাকি কাজে? হ্যাঁ, ঘুরতে আসছেন না কাজে? না আমি কাজে আসছি। এখানে আমার গুরু এখানে নাচের প্রোগ্রাম করে, তো লগনে নাচে মানে এখানে কাজের প্রোগ্রামে পাইলে নাচের প্রোগ্রামে পাই। তো আমাকে বলেছে এখানে আসে নাচানাচি করবি, ভালো করে কামাই করবি, বাসায় দিবি। তো বাসায় অনেক খারাপ। আমার বাসায় আমি করি ছোটো একটা দোকান আছে, সেই দোকান ছাড়া শুধু। আজকে 97 ব্যাটালিয়ন বিএসএফ থেকে একটা কি বলে ওটা একটা ছেলেকে আনলো। ছেলে মিন্স সে ট্রান্সজেন্ডার। নাম হয়েছে মুন্না সরকার 20, ডটার অফ এমডি শ্যামল সরকার, কালীতলা, বাংলাদেশ, পিএস ওইখানেই বাংলাদেশের ইয়েতে। সে নাকি কুমিল্লা হইয়া আগরতলা হইয়া গুয়াহাটি যাওয়ার তার ইয়ে ছিল। তো ওইখানে আমাদের ধর্মনগর স্টেশনে তারে ডিটেন করা হয়েছে। এখন একটা কেস রেজিস্টার করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হবে। কি পাওয়া গেছে তার কাছ থেকে? তার কাছে এমন কোনো ইয়ে না, একটা ওর পার্সোনাল কতগুলো জিনিস পাওয়া গেছে এবং অন্য কিছু পাওয়া গেছে না। হ্যাঁ, অবৈধভাবে সে প্রবেশ করছে। ম্যাডাম হিন্দি